বক্তব্য আমি দেব, তার আগে আমার দুটো কথা আছে। প্রথম কথা হচ্ছে, আমরা শুধু মাঠ ভরাবো, আলোচনা করব, তাকবীর দেবো আর ঘরে চলে যাব, এরকমটা করলে হবে না। পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হয়, আমাদেরকে প্রস্তুত নিতে হবে। আগামী দিন আমরা ঘরে কাজের মধ্যে থাকব, আমাদের লোক তৈরি করব, তারা যারা গালিগালাজ করবে বা ছোট বড় কথা বলবে তাদেরকে আইনের আওতায় এনে তারা সাইজ করবে, এমন লোক তৈরি করা দরকার আছে না? না, আর না হয় আবার দুদিন পর আমরা চিল্লে হাঁপিয়ে যাব, কালকে আবার কিছু একটা বলবে, আবার চিল্লাবেন, আবার কিছুদিন চুপচাপ থাকবে, আবার একটা কিছু বলবে। এরম করলে হবে না, পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হয়। দ্বিতীয় নম্বর কথা, যেসব ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা কি আমাদের এই প্রোগ্রামের অংশ নয়? যদি প্রোগ্রামে অংশ হন, হাত তুলে দেখান যে আমরা প্রোগ্রামে এসেছি। যারা রাস্তায় আছেন, আপনারা আমাদের প্রোগ্রামে এসেছেন তো নাকি? এটা হাতটা তোলেন যদি এসে থাকেন, না এসে থাকেন হাত তুলতে হবে না। এসেছেন তো? যে কটা হাত উঠেছে আমি এই কটাকে বলবো, কষ্ট হলে একটু এই ডান দিকে চলে আসে। এই যে কথা মানেন কি মানেন না, এটা একটা জানা দরকার। আগামী দিন যুদ্ধটা বিশাল ভয়ানক হবে, লড়াইটা বিশাল ভয়ানক হবে। আমি কাদের নিয়ে লড়তে নেমেছি এটাও তোমাকে দেখতে হবে, যে সামনে কোনো শিয়াল ঘেউ ঘেউ করলে পিছন থেকে পালাবার লোক নয় তো, এটা দেখা দরকার আছে না? নাই? তাই রাস্তায় গ্রিলের বাইরে যতজন আছে, যদি এই মাহফিলে এসে থাকেন আমাদের সাথে হন, তাদেরকে বলবো ডান দিকে আসেন। আর এটা প্রশাসন বন্ধুরাও দেখছে, মিডিয়াতেও দেখছে, সবাই দেখছে। যেমন কিসরা, কাইসার, পারস্য, রোমকে গিয়ে তাদের গুপ্তচরেরা বলেছিল মুহাম্মদ রাসূলকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না। রোমের সম্রাট, পারস্য সম্রাট, কিসরা, কাইসার, তারা বলতে লেগেছে মুহাম্মদ রাসূল কি বিরাট শক্তিশালী, বিশাল লোক তাদের। বলছে না, পৃথিবীর অনেক রাজদরবারে ঘুরেছি, কিন্তু মুহাম্মদ রাসূলের চাহনে ওয়ালাদের মতো এত দিওয়ানা, এত আশিক, এত ডিসিপ্লিন মাননে ওয়ালা, এত ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ লোক পৃথিবীতে কোনো জায়গায় দেখিনি। এই মুহাম্মদ রাসূলের অনুসারীরা মুহাম্মদ রাসূলকে এত ভালোবাসে, তার জন্য আমরা অর্থের জন্য আপনার চাকরি করি। মুহাম্মদ রাসূলের ভালোবাসার মানুষরা তারা জীবনটাও বিনা অর্থ হুজুরের জন্য দিয়া পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। এই যে একটা আদর্শ, আজকে আমরা সেই নবীর বংশের আওলাদ এবং উলামা হিসেবে নবীর দ্বীনের এলেমের উত্তরসূরি। আজ যখন আমরা আপনাদেরকে বলবো যে এই দিকে চলে আসেন, আপনারা যদি কথাটাকে শুনে আসেন, এই মেসেজটাও কিন্তু সমাজে যাবে যে মুসলিম উম্মাহ তারা তাদের উলামাদের হ্যাঁ হ্যাঁ বলে, নায়ে না বলে। এটা কিন্তু আপনাদের জন্য ভালো, উলামাদের আপনাদের ঘরে নিয়ে লড়াই করাটাও ভালোভাবে হবে। আমার কথায় কি একমত হতে পারছেন? বলুন, একমত হতে পারছেন? তাই আমি আরো একবার বলবো, গ্রিলের বাইরে যারা রয়েছেন, আপনারা গ্রিলের বাইরে না থেকে ডান দিকে দুপা কষ্ট করে হলো হেঁটে আসবেন। যদি না আসেন, যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, আমি তাদেরকে শুধু বলবো ওনাদের ডিস্টার্ব করবেন না, কিন্তু চিনে রাখবেন কে আপন কে পর। কেন চিনার দিন এসেছে। আমার দরবারে এত ভিড়ে ঠেলা হয়, ভালোবাসার লোকেরা ভাত পায়নি 2 নম্বর আগে পালিয়ে যায়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আমি কাউকে ছোট করছি না, হাকিকতটা। এই জন্য চিনার সময় এসেছে না আসেনি, অবশ্যই সবার জন্য আমরা সাহায্য করব, কিন্তু নিজের ছেলের ভাত কিনে নয়, নিজের ছেলের ভাত কিনে নয়। ও ভক্ত আমরা নয় ভাই, ও রকম দরদ দেখানো দরকার নেই। হ্যাঁ, প্রতিটা মানুষের জন্যই কথা বলবো, কিন্তু কে আপন কে পর জানারও দিন এসেছে। কেন পরকে নিয়ে ভরসা করে আগালে ঠকতে হবে। তাই বক্তব্য দেব, কিন্তু আমাদের ভাই একটা সম্প্রীতির কবিতা আপনাদেরকে শোনাচ্ছিল। সেই সময় শোনাতে শোনাতে মানে আর শেষ হয়নি। তা বলুন, আমরা সম্প্রীতিকে পছন্দ করি তো নাকি?
তো সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল, সেটা পূরণ হোক, এটা আমিও চাইছি। আপনারা কি চাইছেন? হাত তুলে সাক্ষী দেন চাইছেন। আমি ভাইকে একটু অনুরোধ করব, মাইক দিচ্ছি, আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন। তারপরে আমি সংক্ষেপ সময় আজকের যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোর ওপরে কিছু কথা বলবো। এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু অলরেডি গতকাল পরশুর মধ্যে হয়ে গেছে, যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে। তার মধ্যে একটা আমার জোনায়েদ ভাই শুধু একটা ইশারা দিয়েছে, সিং। আরে সিং কি? অর্জুন সিং। অর্জুন সিং একটা মানবরূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় সে। আপনাদের মানতে অসুবিধা আছে? মানবরূপী একটা পশু। ও সুরাতে সকলে দেখতে মানুষ, কিন্তু ওর খসলত, ওর আখলাক, ওর কথাবার্তা সবসময় হিংস্র। সবসময় কি করে দাঙ্গা লাগবে, ফিতনা হবে, বিদ্বেষী হবে। ওকে কখনো মানুষ ভাবা যায় না, একটা মানবরূপী পশু। সে আজকে কিভাবে একটা সমাজের শান্তিকে বিঘ্ন করছে, এই বিষয়টা আজকে নতুন ফিতনা। আর এর থেকে আরো একটা ফিতনা, সেটা হলো মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকছে। শুনছেন তো নাকি? এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো। ট্যাক্স দিয়ে বাস করি, কারো খেয়ে বাস করি না। দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি। বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো, যারা দেশের সংবিধানের নয়, দেশের নয়, জুতোর তলায় রাখবো, সে যেই লাট সাহেবই হোক না কেন। এটা আমাদের আদর্শ। এই আদর্শ তৈরি করুন। সে যে ভিআইপি হোক না কেন, যে আমার দেশের নয়, সংবিধানের নয়, সে আমাদের জুতোর তলায় থাকবে। রাজি আছেন না? নাই? দেশের ওপরে কেউ নয়, সংবিধানের ওপরে কেউ নয়। তুমি জেলার সাহেবই হতে পারো, তুমি যদি বড় ধর্মগুরু হও, ইসলাম ধর্মের স্কলারও হও, তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও, সংবিধানের বিরুদ্ধে যাও, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক না বেঠিক? কারণ এ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাখার স্বার্থে এমন ফিতনামূলক কথা বলছো, যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে। সমাজের মধ্যে সরল প্রাণ মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে। আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে। এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে। অতএব দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। যদি জীবন লাগে জীবন দিতে পারবেন, রক্ত রাখলে রক্ত দিতে পারবেন, দেশের জন্য অর্থ দিতে পারবেন। এর পাশাপাশি আর একটা জিনিস দিতে হবে, যেখানে সেখানে টিপলে হবে না। যেখানে টিপলে দেশ নিরাপদ, সেখানে টিপতে হবে। রাজি আছেন? যাক, আমি আলোচনা করব। ভাইয়ের একটুখানি নাচটা একটু শুনে নিতে, কি বলে, কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে। আপনাদের চাইছে তো নাকি? না জুলুম করলাম? ভাই আসেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে স্টেজে কে এসেছে একটু বলুন, জোরে বলুন। তাহলে খালি মুখে যুবক একটু আতক বিদ্যান তো, খালি মুখে আওয়াজ দেন। জোর হয়নি, মোহাব্বতে জোর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকল কানে ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী ভারতবাসী
ভারতবাসী ভারতবাসী গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো একদিকে কি মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর একদিকে কি মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর মোখানে ভারত গড়তে আছি শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো সম্বির পতাকা ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্য সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষ। যাক ভাইকে ধন্যবাদ জানাই। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দত্তপুকুর শাখা কমিটির ব্যবস্থাপনায় আজকে কদমগাছি মিলন সংঘের মাঠে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে তার একেবারেই শেষ লগ্নে আমি আপনাদেরই পীরের চতুর্থ প্রজন্ম স্বাধীনতা সংগ্রামী হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি আল হাসেমি রাহমাতুল্লাহ হুজুরের চতুর্থ প্রজন্ম আপনাদের কাছে এসেছি একটা বিষয় নিয়ে যে আজ ইসলামের উপরে শুধু আঘাত হচ্ছে তা নয়, আজ আমাদের দেশের সংবিধানের উপরে আঘাত হচ্ছে। ইসলামের একটা মাসলার উপরে একটা বিষয়ের উপরে হস্তক্ষেপ করে যাচ্ছে। আজ আমরা দেখলাম কি আই লাভ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য তাদের উপরে জুলুম হলো এবং এটা প্রোটেস্ট করার জন্য তাদের উপরে প্রশাসন নামিয়ে তাদেরকে টর্চার করা হলো, জেল বন্দী করা হলো। আমি এই সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাইছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা কি অপরাধ? কেউ হিন্দু ভাই সে যদি তার ধর্মগুরুকে বলে আই লাভ অমুক, কেউ খ্রিস্টান ভাই আই লাভ অমুক, কেউ পারস্য আই লাভ অমুক, কেউ কি বলে দলিত ভাই আই লাভ অমুক, কেউ মতুয়া ভাই সে তার যদি ধর্মগুরুকে বলে আমি ভালোবাসি, এটা যেমন অপরাধ নয়, ইসলাম যারা মানে তারা যদি বলে আমি রাসূলকে ভালোবাসি এটাও তো অপরাধ নয়। কিন্তু দুঃখের বিষয় আমরা বড় ভুল করেছি। স্বাধীনতার ৭৯ বছর হয়ে যাওয়ার পরও আমার কওমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে। আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে, যেমন আমেরিকাতে চালিয়েছে, যেমন ব্রিটেনে চালিয়েছে, যেমন ব্রাজিলে চালিয়েছে, যেমন ফ্রান্সে চালিয়েছে। ইসলামকে মিটাও, প্রফেট মুহাম্মদ রাসূলকে মিটাও, মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো, মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও। এর কারণ একটাই, যারা আমার রাসূলের বিরোধী করে তাদেরকে দেখুন আর মুহাম্মদ রাসূলের লাইফটাকে দেখুন। মুহাম্মদ রাসূল তো ইনসাফের নাম, মুহাম্মদ রাসূল তো ইনসানিয়াতের নাম, মুহাম্মদ রাসূল তো ভালোবাসার নাম, মুহাম্মদ রাসূল তো ঐক্যের নাম, মুহাম্মদ রাসূল তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, মুহাম্মদ রাসূল তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, মুহাম্মদ রাসূল তো গরিবের হক দিবার নাম, মুহাম্মদ রাসূল তো কৃষকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার নাম, মুহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম, মুহাম্মদ রাসূল তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে,
সাঁওতাল হতে পারে, দলিত হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে। কোন মানুষ যখন বিপদে পড়বে, মুহাম্মদ রাসূল এই মানবতাই শিখিয়েছে তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো, তাকে পিয়ার করো, তাকে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করো। মুহাম্মদ রাসূল তো ন্যায়ের নাম, ইনসাফের নাম, সাম্যের নাম, শান্তির নাম, অধিকারের নাম। মুহাম্মদ রাসূল তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। মুহাম্মদ রাসূল তো নেশার হাত থেকে যুব সমাজকে বাঁচাবার নাম। মুহাম্মদ রাসূল তো নারীদের অধিকার দিবার নাম। মুহাম্মদ রাসূল তো গরিবদের অধিকার দিবার নাম। মুহাম্মদ রাসূল তো এতিমের অধিকার দিবার নাম। মুহাম্মদ রাসূল তো বিধবার মর্যাদা দিবার নাম। মুহাম্মদ রাসূল বিধবার মর্যাদা দিবার নাম। মুহাম্মদ রাসূল তো মা বাবার পায়ের তলায় জান্নাত দিবার নাম। মুহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্ব নিরাপদ রেখে, দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে, দেশের মধ্যে গাদ্দারদের ঘরে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর, সর্বজাতির, সর্বস্তরের মানুষকে একত্রিতের বাঁধনে বেঁধে মদিনাকে নিরাপদ করার নাম মুহাম্মদ রাসূল। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে দেশকে ভালোবাসবে। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে গরিবকে ভালোবাসবে। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে হিন্দুকে ভালোবাসবে, দলিতকে ভালোবাসবে, আদিবাসীকে ভালোবাসবে, মধ্যকে ভালোবাসবে। আজকের জালিম, আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের সাইবারা দেখছে মুহাম্মদ রাসূল যদি না থাকে, তা মুহাম্মদ রাসূলকে যদি প্যান্ট না খোলা যায়, মুহাম্মদ রাসূলকে যদি ভুলানো না যায়, তাহলে আমাদের জুলুম খতম হবে, আমাদের অন্যায় খতম হবে, আমাদের অত্যাচার খতম হবে। কেন মুহাম্মদ রাসূল শিখিয়েছে নিজের জীবন দিয়ে হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এর নাম হলো মুহাম্মাদুর রাসূল। নারে তাকবীর, নারে তাকবীর, বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আজ আমার দেশকে যখন ব্রিটিশরা শাসন করছিল, 200 বছরের কালো থাবার মধ্যে শিকল দিয়ে বন্দী করে রেখেছিল। দিল্লি জমিন থেকে আব্দুল আজিজ মুহাদ্দিস দিহলভী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিলেন, দেশকে ব্রিটিশের হাত থেকে আজাদ করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ওদিকে টিপু সুলতান, ওদিকে আপনারই উত্তর 24 পরগনা হাফেজ তিতুমির, ওদিকে হাসনাখুল্লাহ খান। এভাবে উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে গাছে উলামা হাফেজদের লাশ ঝুলতে শুরু হলো। তথাপিও উলামারা মাতৃভূমির ইজ্জতের রক্ষার স্বার্থে ব্রিটিশদের কালো হাত থেকে দেশকে বাঁচাবার জন্য লড়াই করেছে। কেন মুহাম্মদ রাসূলের নামই হলো দেশকে ভালোবাসা। কেন হুজুরের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। আজ আমার ভারতবর্ষে কেন্দ্র সরকার যে থেকে বসেছে, তারা দেশকে লুটছে, দেশের সম্পদকে লুটছে, দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে, দেশের এলআইসি থেকে শুরু করে সবকিছু একটার পর একটা বিক্রি করে দিচ্ছে। তারা দেখছে আগামী দিন এই মুহাম্মদ রাসূলের অনুসারীরা যদি জেগে যায়, ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে, আমাদেরকেও পালাবার রাস্তা খুঁজে পাবো না। অলরেডি বাংলাদেশ, নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না। এজন্য তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা গরম হবে, মুসলমানরা রেগে যাবে, রাস্তায় নামবে, আন্দোলন করবে। আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে ঘাবড়ানো। কিন্তু মনে রাখবে, এই পরিকল্পনা তো বদরত আবু জেহেল করেছিল যে মাত্র 304 জন, এই সুযোগে এদেরকে মিটিয়ে দাও। মনে রাখবে, তোমার হাতে প্রশাসন থাকতে পারে, তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, তোমার হাতে বোম বন্দুক থাকতে পারে, তোমার হাতে পাওয়ার থাকতে পারে, আমাদের কিছু নাই ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার নাম ঈমান। এই ঈমানের কাছে পৃথিবীর কোন জালিম, কোন স্বৈরাচারী, কোন অত্যাচারী কোনদিন টিকতে পারে না। ইতিহাস খুলে দেখো, চেঙ্গিস খান 1 কোটি মুসলমানকে মেরেছে, 1 লক্ষ উলামাকে মেরেছে। হালাকু খান মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। ইতিহাস খুলে দেখো, এজিদ কি অত্যাচার করেছে। তথাপিও শত শেষ রেজাল্টটা
আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি, তাই আমরা জানিয়ে দিই, এ ভারতবর্ষের মাটি, হিন্দু সমাজের ভাই, তারাও আমাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। তাই আমাদের ভাইদেরকেও বলবো, এদের খপ্পরে পা না দিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয়, অন্য কোন ধর্ম, বর্ণ, জাতির, ভাষার বিরুদ্ধে যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাদেরকে বলে দিই, আমাদের ধর্ম এই ফটোর ধর্ম নয়, আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ওই বাইকের সামনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লিখে চিপকে দিবার ধর্ম নয়, আমাদের ধর্ম দেয়ালে চিপকে দিবার কাগজের ধর্ম নয়। আপনি ভালোবেসে ব্যানার করেছেন, ওই ব্যানারের যদি যত্ন না করতে পারেন, আপনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, কেন এই ব্যানারে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলের নাম আছে। আমরা দেখেছি ট্রেনে বিভিন্ন নেতাদের নাম পড়ে থাকে, বিভিন্ন নেতার ছবি পড়ে থাকে। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা সূর্যেরও ছিল না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা চাঁদেরও ছিল না। আমার নবীর গায়ে যখন সূর্যের আলো পড়তো, কোনো ছায়া পড়তো না, কেন সূর্য তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে তৈরি হয়েছে। বলুন আল্লাহু আকবার। আপনি জানেন কি জানি না, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশা করছি জানেন, হযরত আলীর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছিল, উংলির ইশারা করেছিল, ডুবা সূর্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আবার দ্বিতীয়বার ফিরে এসেছিল, হযরত আলী আসরের নামাজ পড়েছিল। আজকে যেসব বাঁদর মুখো, ছুঁচো মুখো মানব নবী পশুগুলো আমার নবীর বিরোধী করছো, তোমরা সবকটা শয়তান, সবকটা জালিম, পৃথিবীর বড় বড় জালিম নেতা ইয়াহু জাহান্নামের কুকুর থেকে শুরু করে তোমরা সবকটা বাঁদর এক জায়গায় হও, হয়ে সূর্য তো তোলা দূরের কথা, একটা আলোর বাল্ব জ্বালাবো, একটা লাইট জ্বালাবো, ওই ল্যাম্প থেকে উংলির ইশারায় সরাতে পারো কি দেখবো। তোমরা কেন সবে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়ে এক টুকরো আবু কুবাইস পার এই দিকে আর এক টুকরো একদিকে। এই দৃশ্যটা আমার ভারতবর্ষের কেরলের বাদশা, কেরলের রাজা চিরামান দেখেছিল, পরবর্তীতে খোঁজ নিল এটা কি হয়েছিল। পরবর্তীতে যখন খোঁজ পেল মুহাম্মদ রাসূলের আগুনের ইশারায় চাঁদ টুকরো হয়েছে, তখন এই চিরামান রাজা হিন্দুস্তান থেকে, কেরল থেকে গিয়ে মক্কার জমিনে গিয়ে মুহাম্মদকে ধন্য করে দিয়েছিল। আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ আঘাত দিবার চেষ্টা করলে এতে আমার হুজুরের কিছু যায় আসে? জোরে বলেন, অসুবিধা হচ্ছে? আকাশে চাঁদ উঠলে দেখবেন বাদুরগুলো ডানা মেলে। হারা বাদুর ডানা মেলছিস কেন? বলছে চাঁদের আলোকে রুখে দেবো। আচ্ছা বলুন তো, বাদুরের ডানা দিয়ে কি চাঁদের আলো রুখা যাবে? কথা বলেন। এমনি তো বাদুরের মুখটা একটু পুঁছো টাইপের, ও যদি মনে করে আমি পাহাড়ে ধাক্কা মেরে পাহাড় উল্টে দেবো, মনে হয় পাহাড় উল্টাবে না, বাদুরের মুখটা আরো যাবে। আজকে যে টাকলা গুলো এই সব কাজ করছো, সময় থাকতে থাকতে সুধরে যাও। এমনি তো হনুমান মূর্খ দেখতে, না হয় এমন বিপদে পড়বে তার খেলা ওই পারস্য সম্রাট জানে। পারস্য সম্রাটের কাছে এই ওয়াকিয়াটা একটু মন দিয়ে শুনবেন। পারস্য সম্রাটের কাছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি দিয়েছে। কি চিঠি? পারস্য রাজা ছিল জালিম, নারীদের ইজ্জত লুটতো, শরাবী ছিল, চরিত্রহীন ছিল। চিঠি লিখেছে কি? অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, নাই আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলুমদের পক্ষে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে লড়াই করব,
সংগ্রাম করব, এই এলান করে চিঠিটা দিয়েছে। পারস্য রাজা আমার রাসূলুল্লাহ চিঠিটা দেখে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে। যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন উনি এসে আমার রাসূলকে বলছেন, হুজুর আমার বড় দুঃখ লাগলো, নাজ্জাশী বাদশা চিঠি নিয়েছে, মানবে কি না মানবে তার ব্যাপার, কিন্তু ছিঁড়ে দেয়নি। রোমের বাদশা চিঠি নিয়েছে, মানবে কি মানবে না তার ব্যাপার, ছিঁড়ে দেয় না। এমন করে পৃথিবীর অনেক দেশের রাজারা আপনার চিঠি নিয়েছে কিন্তু ছিঁড়ে দেয়নি। পারস্যের রাজা আপনার চিঠিকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। হুজুর আমার বড় দুঃখ লেগেছে। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, হে আমার সফির, হে আমার সাহাবী, শোনো, ও আমার চিঠি ছেড়ে নে, ওর রাজত্বকে টুকরো টুকরো করেছে। এবারে কি হচ্ছে শোনো, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, একটা কথা পড়েছি না? বাপ ছিল যেমন চরিত্রহীন, ছেলেটাও একটা ছিল চরিত্রহীন। একটাই ছেলে ছিল পারস্যের রাজা। কিভাবে টুকরো টুকরো হচ্ছে দেখো। বাপের চরিত্র খারাপ ছিল। রাজা বৈদ্য হাকিমের কাছে গেছে, হাকিমকে বলেছে যেমন কোন দাওয়াই দাও যাতে পাওয়ার বাড়বে। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? পাওয়ার বাড়বে এরকম দাওয়াই দাও। আর ছেলে বলছে এই বুড়োকে না মারতে পারলে গদিতে বসা যাচ্ছে না, যেটা আমার বাংলাতেও একটু একটু আবহাওয়া চলছে। আমার বাংলাতে এরকম একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে না কি? এখানে বুড়ো ছিল, এখানে বুড়ি, মানামানি চলছে না, একটা আবহাওয়া চলছে তো নাকি? আমার তো ভয় হচ্ছে কে কাকে কখন ছেড়ে দেবে কে জানে। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি এই দিকে যাচ্ছি। যে বিষয়টা আজকে এসেছে, অসুবিধা হলো নাকি? কষ্ট হলো নাকি? তো যাই হোক, পারস্য রাজা কি করলো, সে ওই দাওয়াই নিয়ে এসে ঘরে ঢুকেছে। হাতে দাওয়াই শিশি আছে, লেখা আছে তাকতের দাওয়াই। কিন্তু বাপ বড় চালাক তো, রাজা তো, ওই দাওয়াইকে ফেলে দিয়ে ওর মধ্যে খাতারনাক বিষ ঢুকিয়েছে। ওর ইরাদা ছিল ছেলেকে দেবো, কোন জায়গায় রাখবো, ছেলে মনে করবে দাওয়াই আছে, খাবে। সেখানে ছেলেও তো বদমাইশ। আর এইদিকে ছেলে বলছে এ বুড়োকে না সরাতে পারলে হবে না, ও আর সহ্য করতে পারেনি। অস্ত্র নিয়েছে, একদম ডাইরেক্ট ঢুকে বাপকে ঝেড়েছে, টুকরো করে দিয়েছে। যখনই টুকরো করেছে, হাতটা খুলে গেছে, হাতের মধ্যে তাকতের দাওয়াই লেখা আছে, কিন্তু হাকিকাতে আছে কি? ছেলে বলছে ওরে বুড়ো, এই জন্য বলি তুমি এত বদমাইশি করো কি করে, এই দাওয়াই খাও, তাই তো নাকি? তো ও নিয়েছে আর খেয়ে নিয়েছে। তাহলে কি হলো? ওদিকে বাপ গেল, এদিকে ছেলে। জোরে বলুন। প্রতিটা রাষ্ট্রে এরকম বিরোধী লোক থাকে না, সুযোগের অভাব। যেই বাপও মারা গেল, ছেলে মারা গেল, সঙ্গে সঙ্গে রাজ্যটা টুকরো টুকরো হয়ে গেল, দেশটা টুকরো টুকরো হয়ে গেল। প্রধান সেনাপতি এক অংশ নিল, প্রধানমন্ত্রী এক অংশ নিল, উজির এক অংশ নিল। এভাবে পারস্যটা টুকরো টুকরো হয়ে গেল। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার ছিল। এই আমার নবীর নাম লিয়াতে, আমার নবীর প্রেম করাতে যদি কারো আপত্তি হয়, জেনে রাখতে হবে সুরাতে সকলে সে মানুষ, হাকিকাতে সে মানবরূপী একটা পশু ছাড়া দ্বিতীয় কিছু নয়। তবে বড় দুঃখের সাথে বলতে হয়, হযরত নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত দিবার চেষ্টা করেছে, তার নাম লিখাতে আপত্তি করেছে। এর প্রতিবাদ যেমন হচ্ছে, এই প্রতিবাদটাও তো হওয়া দরকার। বাংলায় অনেকে প্রতিবাদ করছে আই লাভ মুহাম্মদ রাসূল নিয়ে, তাদের প্রত্যেকের প্রতিবাদকে আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। কিন্তু এই প্রতিবাদটা হচ্ছে না কেন? এই বাংলাতে কোন দলের নেতা তার দলের নেত্রীকে আল্লাহ বলে যখন ডাকে, এই প্রতিবাদটা কেন হয় না? কোন দলের নেতা তার দলের চোর নেতাকে আল্লাহ বলে যখন আখ্যা দেয়, প্রতিবাদ কেন হয় না? কোন দলের নেত্রী তার দলের নেতাকে আল্লাহর রূপ বলে যখন ডাকে, তখন প্রতিবাদ কেন হয় না? বড় দুঃখ লাগছে এইটা। এ বাংলার যুব সমাজ, এ বাংলার বাপ মা, আজও জাগো, এরা সবাই মিলে আমার ধর্মকে মিটাবার জন্য লেগেছে। এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ওই লড়াইটা সংবিধানকে সামনে রেখে করতে হবে। ওই লড়াইয়ের সবথেকে বড় লড়াই হলো যেভাবে আমরা ঐক্য হয়েছি, যেভাবে আমরা ঐক্য হয়েছি এই জালিমদের প্রতিরোধ করার জন্য, এইভাবে ঐক্য হয়ে এই জালিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য
আমাদের লিডার তৈরি করা দরকার আছে না না? আওয়াজ তুলে বলুন, আছে না না? কারা আমার সঙ্গে একমত হাত লম্বা করে তোলে? আমাদের লিডারের দরকার আছে না না? আমাদের লিডারের দরকার আছে না না? আজকে এই বাংলায় কেউ একজন বলবে ইসলাম নাকি রেপ করাকে পাপ নয় বলেছে, যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল। ও মূর্খ, ও জাহেল, ও মানবরূপী পশু, ওই অর্জুন সিং, ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের। পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন? ও তো টিএমসির লোক ছিল। টিএমসি থেকে বিজেপিতে শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে। হাকিকাতর ভেতরটা এখনো টিএমসি আছে। কাল যদি ও আবার টিএমসিতে আসে, রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে। এতে আপনাদের কি অবিশ্বাস হয়? আপনারা কি ভুলে গেছেন ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয়, যার নাম মূল আসামিতে রয়েছে? সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গা করলো। একটা হাফেজে কোরআন 18 বছরের বাচ্চার কলজে বার করলো যে দাঙ্গাতে। সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই বাবুল সুপ্রিয় যখন টিএমসিতে আসলো, এই সরকার থেকে কবুল করেছে না করেনি? জোরে বলুন, করেছে না করেনি? অথচ আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা বোন, কোন একটা মেয়ে, মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষায় বলেছে মমতার স্বামী নেই। কি বলেছে? মমতার আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে? বলুন বলুন। ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না, কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা। তো ও বলেছে মমতার স্বামী নেই। এই কথাটা কোনো ভুল কি? আমরাও তো জানি স্বামী নেই। এই কথা তরুণ কেস হলো, তাকে বন্দি করলো। যে বেঈমান মালাউনটা ওই মুসলিম মেয়েটাকে কেস করেছে, ওই বেঈমান মালাউন জাহান্নামের কুকুরটা আজকে অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে কি? জোরে বলুন, করবে কি? না। এরা একই বৃন্দে দুইটি কুসুম, জোড়া ফুল আর সিঙ্গেল ফুল, এরা দুজনে মিলেমিশে আছে। আমার কথা কি খারাপ লাগছে নাকি? আজকে উত্তরপ্রদেশের নিয়ে প্রতিবাদ করছো, আজকে গাজাল নিয়ে কলকাতায় প্রতিবাদ করছো, ভালো জিনিস করো। কিন্তু এই বাংলায় যখন মানুষের ঘর বানা হয়, ইফতারকে ফেলে দেওয়া হয়, কল তুলে নেওয়া হয়, কেস দেওয়া হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, গেজার কেস দেওয়া হয়, তার বিরুদ্ধে আন্দোলনটা কবে করবে? তুমি দূরের আন্দোলন করতে পারছো, উত্তরপ্রদেশে আইলাম মোহাম্মদ রসুল লিখাতে মেরেছে, পিটেছে, আন্দোলন করছো, করছি, ভালো কথা। কিন্তু এই বাংলায় যখন কেউ বলে কোরআন মিটে যাবে, শেষ হয়ে যাবে, উন্নতি মিটবে না, তার আন্দোলনটা কবে হবে? এই বাংলায় যখন কেউ কাউকে বলবে যে অমুক আমাদের আল্লাহ, খুলে বলছি, খুলে খুলে বলছি, বলবো? এই বলবো? খুলে বলবো না রেখে বলবো? কারা কারা শুনতে চান হাত তুলে বলুন। এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে, সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না নাই? এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, ব্যানার তৈরি করে। আপনারা যেতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও, আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ দেখে মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। তাই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 2-3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ কে আল্লাহ বলছে। এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন। তোরা রাজনীতি করছিস, করগে যা, আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রসুলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দিনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না, তোমরা বারবার আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার দিনকে টার্গেট করছো কেন? ওরা দেখছে মুসলমানদের
হাতে তো কোনো পাওয়ার নেই, মুসলমানদের বলার কোনো লিডার নেই, মুসলমানদের বলার কোনো লোক নেই। এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে। যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক এইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো, নিজেদের নেতা বানাবো, নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে, কমসে কম বিরোধী যেন না করে, এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লব। এই ঐক্য হওয়া দরকার আছে না না? জোরে বলুন আছে না না? আজকে এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে? কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে? কেন আমাকে ফুরফুরা শরীফ থেকে গাটের পয়সা খরচ করে প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে? আমাদের 44 জন না কতজন লোক রয়েছে আমাদের, কই তারা কি কেস করছে? কথা বলো, তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে? সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে, এক দুজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে? তাহলে ভাবন মাথায় ঢুকান। আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে, অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে। আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লব, একটু সত্য করে বলুন, আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দেওয়া কি ভুল হলো? আপনাদের কি বুঝানো ভুল হচ্ছে? হাত সবাই তুলে বলুন, যারা আমার পক্ষে হাত তুলুন, যারা আমার পক্ষে হাত তুলুন। আমার বক্তব্যের পক্ষে তো আপনারা, আমার বক্তব্যের পক্ষে তো আপনারা। তাহলে আজ একটা অঙ্গীকার লব। আর একটা বিষয় ছিল ওয়াকাফ, কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওটা আর বলতে পারছি না। কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল, মনে রাখতে পারবেন। কেন মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে। তাই আমি আপনাদেরকে জানতে চাইছি, একটু আওয়াজ তুলে বলবেন, হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, খ্রিস্টান ভাই, যারা ভারতীয়, এরা আমাদের ভাই হ্যাঁ কি না? এরা আমাদের ভাই বোন হ্যাঁ কি না? এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে, কোনো রাগ আছে, কোনো বিদ্বেষ আছে? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এদের সঙ্গে বন্ধুত্ব করুন, ব্যবসা করুন, কারবার করুন, উঠা বসা করুন, লেনদেন করুন, এদের সঙ্গে রাজনীতিও করুন, ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দ্বীনের বিরুদ্ধে, ইসলামের না বলে, ততদিন পর্যন্ত। যখনই বলবে তখন বলতে হবে, ভাই তুমি আমার ভালোবাসায় আঘাত দিয়েছো, আমি তোমার ভালোবাসায় আঘাত দিলে তুমি কি মেনে নিতে? আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে? তাই তোমাকে আমার পছন্দ নয়, আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না, কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই। এই কথায় আপনারা কি একমত হতে পারছেন? হাত তুলে সাক্ষী দেবেন একমত হতে পারছেন? আর একটা শেষ কথা, আগামী দিন এই ওয়াকাফ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ব্রিগেডের ডাকি, গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে? হাত তুলে রাখবে, হাত নামাবেন না, হাত নামাবেন না, হাতটা তুলে রাখেন। একটু দেখবেন ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কিনা। ভাই কেন দেখতে বললাম? ভাই কেন দেখতে বললাম? তার সাথে ঝগড়া করব না? না, ঝগড়া নয়, ঝগড়া ইসলাম শিখায়নি। আমরা শুধু চিনে লব, এ আমাদের নয়, এ সংবিধানের নয়, এ মানবতার নয়, এই ইনসাফের জন্য নয়, এই ইনসানিয়তের জন্য নয়। অতএব তার সাথে আমরাও নাই, ঠিক না বেঠিক? হাত নাবান। আমার কথাতে কেউ কষ্ট পেলে, কেউ পেলেন তো যাক, আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি। আগামী 1.5 সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে যে অপবাদ দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে। আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান, যেতে রাজি আছেন তো নাকি? একটু দাঁড়িয়ে যান, যেতে রাজি আছেন তো? ডাক দিলে খবর পাওয়া যাবে তো? হাত তুলে স্লোগান দেন, নারে দিবে, নারে দিবে, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, আই লাভ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভারতবর্ষের ঐক্য। না
আপনারা আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে আপনারা যাবেন, যেন কোন রকম বিশৃঙ্খলা না হয়, খেয়াল রাখবেন। আর আজকে আপনাদের ঘরে প্রোগ্রাম প্রমাণ করে দিলাম যে আমাদের প্রোগ্রামে 95% আমাদের লোক হলো 2-5টা 10টা লোক থাকে না তাদেরকে পাঠানো হয় গন্ডগোল লাগাবার জন্য। কিন্তু আপনারা পাতা ফাঁদে পা এ দেশ ছিল, আছে, থাকবে। কেউ যদি দুদিনের ক্ষমতায় দেশ মিটাতে চায়, আমরা তাকে মিটিয়ে দেবো, ঠিক না বেঠিক? আস্তে আস্তে আপনারা যাবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।